অবশেষে জানা গেল সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে অবস্থান করতে। আপনারা সবাই সজাগ থাকবেন, যেমন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান, এদেরকে নিয়ে সবাই বাংলাদেশের সব সর্বক্ষেত্রের মানুষই জানতো যে এরা বাংলাদেশের বাইরে পালাতক হয়ে গেছে। অবশেষে ওনারা দরবেশ রূপে ধরা খেলেন। তাই আমি বলতে চাই, এই রূপে যেন সে পালাতে না পারে বাংলাদেশ ছেড়ে। তাই যারা বর্ডার গার্ড আছেন, বর্ডার গার্ড ভাইরা আছেন এবং বর্ডারের আশপাশে যারা আছেন এবং বাংলাদেশের সর্বস্তরে সর্ব এলাকায় সর্ব জায়গায় যে ভাইরা আছেন, সব সময় আপনারা সজাগ থাকবেন যেন ওবায়দুল কাদের এইরকম রূপ ধারণ করে না পালাতে পারে। কেননা ওবায়দুল কাদের শুধু একা নয়, অনেক মন্ত্রী এমপি এখনো কিন্তু বাংলাদেশে গা ঢাকা দিয়ে আছে। একে একে এরা কিন্তু অবশ্যই বের হতে বাধ্য হবে। কেননা ওবায়দুল কাদের একজন শীর্ষ শয়তানের তালিকায় পড়ে। কেননা ওনার উস্কানিতে আজকে এত খুন, রাহাজানি, ছাত্র হত্যা, সাধারণ মানুষ হত্যা, শিশু হত্যা। তাই ওনাকে কোনো রকম আপনারা বাংলাদেশ থেকে পালাতে দেবেন না। কেননা ওনার কাছে বহুত অর্থ আছে, যা সালমান এফ রহমানের থেকে কম না। যেমন সালমান এফ রহমান শুধু একবার না, 2বার 3বার ফাঁসি দিলেও ওনার অপরাধের ক্ষমা হয় না, ক্ষমার অপরাধের যোগ্য না। তার চেয়ে বেশি ক্রিমিনাল হইতেছে এই ওবায়দুল কাদের। বিশেষ করে যার উস্কানিতে আজ বাংলাদেশের বৈষম্যকারী ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন পালিয়ে যান, সে তাড়াহুড়ো করে পালিয়ে যান, সে কাউকেই জানাতে পারেনি যে আমি পালিয়ে যাইতেছি। অতএব বাংলাদেশ থেকে গুটিপয় 70 থেকে 80 এবং 90 জন মন্ত্রী এমপি পালাতে সক্ষম হয়েছে, তার বেশি নয়।